হ্যালো। হ্যালো, বলো। কোনখানে বন্ধ? কোরবানিতে আমরা একটা বড় প্রোগ্রাম আছে কোরবানিতে কারণ বাইরে থেকে লোক আসবে তো আমাদের এখানে। তো এখানে একটা প্রোগ্রাম আছে, এটা করি। কাজ তো করবো না, শুধু আমার মদ গাঁজা খাইবো, আনন্দ করবো আর কি। বাসাতে আমরা পার্টি হইবো। এই যে কোরবানিতে লোক আসবে তো বাইরে থেকে হুম। পরে আসবে। বুঝি না। মানে বাহির থেকে আমরা ওই বাসায় লোক আসবো, একটা মানে পার্টি হইবো বাসাতে, মানে মদ গাঁজা এগুলা খাইবো, আনন্দ করবো, ছুটি করবো, এই দেখি মজা। তো তুমি কি একটাই করবা? দিন থাকবো, আমরা থাকবো গেস্ট হিসেবে। আর আসবো আমাদের বাসাতে এখানে। আমরা তো কয়জন? মেয়েরা আসছি, আসবো তারা বাহির থেকে কয়জন জানি না, আমরা মেয়েরা আছি অনেকদিন। তোমার লগে কয়জন? ছয়জন। তোমার লগে কয়জন থাকবো? আরে থাকবো না মানে এক তিনটে লুকি আর মেয়ে 4-5টা। ও। তো মানে হ্যাঁ যে আমরা 4-5 জন এখানে, মেয়ে আরো আছে, তো 4-5 জন আমরা থাকবো। আমি তো সবসময় এই দেশে থাইকে আমি প্রোগ্রাম করি। এই দেশে থেকে আমার যাইতেই দেয় না, হুম। মানে এই বেশি আমার রাখবো। তো এই বেশি আমি থাকি, এই বেশি থাকতে থাকতে আমি বাইরে যাই। ও। ওই বাসায় আর কি যাবো। কয় টাকা দিব ব্যথা তোমারে? করতেছে আমার বুকটা। 2 দিনের জন্য 15,000 টাকা করে বাজেটের জন্য। কারণ অনেক বড় লোক তো বাইরে থাকে, আসবো শুধু 4-5 দিন থাকবো। মানে 15,000 কিছু টাকা কি করবো তোমারে না। দিব? একজনের 15,000 টাকা করে, 15 দেয় 15,000 না টাকা দিব, 12 তোমার দেয় লগে জানি না। থাকবো না? থাকলে থাকবো। হেডেই পাও। না থেকে আবার তোমার টিয়া দেয়। ওই তার সাথে নেশা করা লাগবো, মদ খাওয়া লাগবো, ট্যাবলেট খাওয়া লাগবো, গাঁজা খাওয়া লাগবো, এই দিকে আনন্দ। হ্যাঁ। সত্যি করো শেষ। এই নেশার তার সাথে নেশা করো, এই পর্যন্ত আনন্দ। আর থাকলে থাকবো, মন চাইলে নেশা খাবো। তুমি খাবে না? হ্যাঁ খাবো, সবাই তো খাবো। গাজীপুরে আমি যাবো একটা তোমার জন্য যদি যাই। আর আমি আর বর্তমানে পাবনা আছে, পাবনা থেকে নাহলে 1,1200 টাকা ভাড়া। তাহলে বুঝো কত দূর রাস্তা, পাবনা হুম। থেকে গাজীপুর। যদি আপনার কি তুমি বলো হোটেলে তাহলে গেছো? আমি, না বাসায় ও। রিক্সা তুমি শোনো শোনো, ওই যে টুইলার রেসিপি কেন বলবো ওরা, পাবনা বাসা না রে বাবা, হোটেল। হোটেলে তো কয় টিয়া দেয়? 1-150 টাকা করে দেয় মনে হয়। তোমার কইছে হোটেল না, রিসোর্ট ছিল, ওদের মদ গাঁজা খায়। হুম। ওইগুলা বাসা আলাদা, গেস্টের রুমই থাকে আলাদা, সাবজেক্ট করে ওগুলা হুম। পাওয়া। এই একটা মানুষ যখন নেশা তো করে মদ খায়, ময়মনসিং আমার আমি কথা এই শুন। যে ময়মনসিং গেছি, যখন ময়মনসিংহে 3 দিন ছিলাম মাত্র। ময়মনসিং বাসায় ছিলাম। তো ময়মনসিং জায়গা দেখো, আমার টিকটকে ভিডিও ছাড়া আছে ময়মনসিং এর। তো ময়মনসিং 3 দিন ছিলাম আমি। ময়মনসিং অনেক ভালো আচ্ছা একটা শোনো, জায়গা। এই যে আমি আচ্ছা শোনো, যখন এই যে একটা মানুষ মদ খায়, গাঁজা খায়, বাবা খায়, যখন তোমার হ্যাঁ আমি এনজয় করে, খাই। এই যে মদ গাঁজা, তারপর বাবা, তারপর যে কি কম, আমি সবই খাই। তাহলে কেন তুমিও খাও? আমি মদ খাই, তেল ভাত কিন্তু দিতে পারো না? ভাত দিতে পারো ওই না? যে ওই যে আর আর কিছু খাই না। হ্যাঁ। মদ খায় আর একটু মাঝে মাঝে একটু গান জিরে খাই, সিগারেটের ভিতরে ভরে দিয়ে শুকনো পাতা গুলা খায়। ওটা গাঞ্জা। ও, আর না চাও শোনো, তাহলে আমি গাজীপুরে যাবো না, তুমি ঢাকাতে আসবো। তাহলে আমার বাসায় আসো। হ্যাঁ। তাহলে আমার বাসাতে যদি আমি গেস্ট হিসেবে তোমার নিয়ে আসি আমার বাসায়, সমস্যা নাই, বুঝবো না কেউ, তোমার নিয়ে আসবো আমার বাসাতে। তাহলে আমার টাকা দিতে হবে না, কারণ আমার গেস্ট তুমি। আমি জানি, তুমি বলছো তোমার সাথে আমি রিলেশন করি, সময় কাটাবো আমার সাথে, থাকবে একটা, তো আসবা, নিয়ে না, আসতে ওইটা পারবো, আমার ব্যাপার ঝামেলা না। হবো না, আমার খারাপ লাগবো। আরে পাগল, ঝামেলা কি? আমি তো নিলে সমস্যা না, আসবো, আমি নিয়ে আসবো তোমাদের, টাকা তো দিতে হইব না জায়গা। যেন আমি থাকি যে জায়গায় টাকা দিতে, জায়গায় দেখো বাসা, ফ্ল্যাট বাসা, 7 রুমে আমগুই সব। কোন জায়গায়? এটা রামপুরা, আমি এই যে রামপুরা কি বাজার গো, এটা মিনা বাজার। ওটা তো আরো বেশি কষ্ট হইব আমার, তো বড় কষ্ট। আপনার কি মনে হয় আমি আপনাকে যেতে পারবো? হ্যাঁ। হ্যাঁ এটা আপনার বলছি এটা তোমার মনে একবার। হয়? আমি পারবো না। আমার, তুমি আপনি না যদি আমি। আপনি যদি হইতেনি তাইলে আমার লাগে পার্সোনাল থাকতো। 15-10 নারীর মতো মাথা উঁচু করে বাঁচতে সংসার করতে। বিকেলটা যাইতে হবে, আমি বর্তমানে শীতে আছি পাবনাতে, বুঝছো। তো কি? আমার যাইতে ধরো সময় লাগবে, কালকে সকালে আসবে, দেখা করবো না। বুঝি না। দেখা করলে গাজীপুরে আসবে, দেখা না করে রামপুরে চলে যাবো। দেখা করবা। যদি একবারে পারেন তাহলে এসে।
আমি যেখানে আসছি তুমি ভালো করে জানো যে আমি এদিকে করতে আসছি, আমার গোপনে কিছু নেই, আমি এদিক করি। আর এমন না আমি যে একা করে, এমন না, হাজারো মেয়ে আছে, অনেক রকমের মেয়ে আছে, ভালো মন্দ খারাপ সবাই কিন্তু এসে এখন মৃত্যু আছে, অনেক মেয়ে থাকে, আমি একা না। হুম তো হয়তো 1 বছর করে, 2 বছর করে, 5 বছর করে, পরে কিন্তু আরো কোনো একদিন সংসার করে হুম খায়, তাই হুম না? হুম আর আমি কয় বছর আমি করতে আসছি, হুম। বলো আমারে। তা আমি তো আপনার ওইগুলো চাই না, তাহলে আপনি কেন করবেন? কিসের যুগটা করবেন? তা ভাতের অভাব, কাপড়ের শোনো, অভাব? আমি 2টা বছর ধরে থাকি না বাইরে, হ্যাঁ। আমি না টাকা দিয়ে ছেলে কিনতে পারবো, ঠিক আছে? এটা মাত্র হয়েছে কিনা। হুম। অন্য ছেলের কথা বলছি, তোমার আর কথা অন্য বলছি। ছেলের তো আবার টাকা দিয়ে কিনতে হবে, ওটা তো আপনি এমনিই পাইতেছেন, কইলে দিলেই পাইতেছেন। হ্যাঁ, এটা আবার টাকা দিয়ে কিনতে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, কি বলছে? আচ্ছা ঠিক আছে, লোক আসে বললেন আসেন, হ্যাঁ চলে যাবো, আচ্ছা সিরিয়াসলি একবারে, মিথ্যা না। তাহলে আমার লগে তোমার তোমার সাথে সংসার কথা, হলো। তোমার, শোনো আমি বাইরে থেকে আইসা, আমি একবার দুধ গোসল করে ভালো হয়ে যাবো, পরে সংসার করবো। আমার যে পাঠার তার সাথে আমি আসি বর্তমানে বাসাতে, তার সাথে থাকবো, রামপুরা থাকবো, ওর সাথে রুম নেওয়া আছে আমার, যে আমার পরিচিত। ওই বলছে আমি গেলে ওর বাইরে, আমি যাইয়া ওর জন্য একটা ভালো কাজ দিতে ওর বাইরে চলে যাবো, মানে যে যার সাথে আমি থাকি আর কি, যার ছবি তুমি দেখছি বাড়িতে, মানে ওই যার সাথে বাইরে জামাই যাইবো আমি। পরিচয় দিয়ে রুম নিয়ে আসো? হ্যাঁ, তো ওই ওই বাইরে যাইবো, আমি যাইয়া ওর জন্য কাজ ঠিক করবো ভালো, করে ওরা চলে যাইবো, আসি না আসে ওখানে থাকবো 3-4 বছর পর আসবো। ওরা এসে ঢাকাতে বিয়ে শাদী করলে করলাম, ওরে আমি না করলে অন্য জায়গায় বিয়ে করলাম, বুঝে নাই। ওরা তো বিয়ে করবো না, শুধু থাকতেছে শুধু এ- এমনিতে মিলে। এখন তুমি আসো কই? ঢাকায়? এখন না না, ঢাকাতে না তো, এখন আমি আছি ওই যে, তুমি কানে কি তুলে দিচ্ছ নাকি? বুঝি না। পাবনাতে। পাবনা? এটা কি বাসা না হোটেল? বাসা, বাসা। বাসা রিসোর্টে, হ্যাঁ। গেছো কবে হান? 3-4 দিন হয়েছে। কয়দিন? 3 দিন হয়েছে। শোনো, আমার কথা তুমি রেকর্ড করো, সমস্যা নেই, করো। আর তুমি মানে বলছো না, শোনো, তুমি যদি, আমি এখন হাজার হাজার ভিডিও ভাইরাল হইতে আছে, কত বাকি আছে না আছে, তুমি যদি বলো আমার ভিডিও ভাইরাল করবো, আর সমস্যা নাই, তাহলে আমি ভিডিও তোমার খুলে ভিডিও করে দেবো, তা তো আমার কোনো সুযোগ নাই, কারণ আমি, তুমি যা মন চায় তাই করো, আমি এগুলো কোনো কোনো মাথায় নেবো না যে আমার কি হয়েছে, কোন ভিডিও ছাড়লা কি না করলে, আমি এখন মাথায় নেবো। তুমি মানে যদি উলঙ্গ ভিডিও ছাড়ো না, আমার কোনো আপত্তি নেই, তোমার বলবো না যে কেন ছাড়ছো, কারণ এগুলো ছাড়ো, কোনো সমস্যা না, হাজার হাজার এরকম ছাড়তে আছে, বাচ্চা আছে না, আমিও ছাড়িয়ে থাকবো, কিন্তু আমি তোমার ফোন দিব, বিরক্ত করবো, তুমি আমার যাই করো। আচ্ছা তুমি, আচ্ছা, ঠিক আছে, আমি তোমারে বললাম, তুমি যে তোমার কারণ বুঝতেই তোমার পারবা। প্রতি তুমি ছাড়বা না আমি জানি, তারপর যদি ছাড়ো সমস্যা নাই, কারণ এরকম হাজার ভিডিও ছাড়তেছে মানুষের, তারা বাচ্চা আছে, আমি নিজে ফোন করে নিজে দেখতে আছি ভিডিও, হাজার হাজার ভিডিও ভাইরাল হয়েছে মেয়েদের, তারা বাচ্চা আছে না, আমিও থাকবো, সমস্যা নেই, কিন্তু তোমার আমি ফোন দিবই, তুমি যতই আমার খারাপ ভিডিও ছাড়ো না কেন, যতই গাড়ি দাও না কেন, তুমি 1 বছর করো না, আমি ছাড়িয়ে তোমার ফোন দিই, বুঝো না? ফোন তো বাকি। দিমো, তুমি যদি বিয়া করো, আরো 2-5টা বিয়া করো, আমি তাও তোমার ফোনের ভিতরে ফোন দেবো।